আমি আমার মেয়ের জীবনে একজন অভিভাবক সুলভ মায়ের উপস্থিতি চেয়েছিলাম, কিন্তু বাস্তবতা হলো রোজা সেই জায়গায় নিজেকে মানিয়ে নিতে পারেননি। এমন মন্তব্য করলেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। দর্শকবৃন্দ, বিনোদন জগতে আবারও আলোচনার শীর্ষে উঠে এসেছে তাহসান খানের নাম। রোজা আহমেদের সঙ্গে বিচ্ছেদের ঘোষণার পর এবার তার একটি মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। তাহসানের ভাষ্য অনুযায়ী তার বিয়ের সিদ্ধান্তটি ছিল কেবল ব্যক্তিগত ভালোবাসার জন্য নয়, বরং সন্তানের ভবিষ্যৎ চিন্তা করেই। তিনি চেয়েছিলেন তার মেয়ের জীবনে একজন দায়িত্বশীল, যত্নশীল মা থাকুক। কিন্তু দুঃখের সঙ্গে তিনি স্বীকার করেন সেই প্রত্যাশা পূরণ হয়নি। এর আগেও বিচ্ছেদ প্রসঙ্গে তাহসান জানিয়েছিলেন তিনি ধীরে ধীরে ধর্মীয় জীবনধারার দিকে ঝুঁকে যাচ্ছেন এবং চেয়েছিলেন তার জীবনসঙ্গীও সেই পরিবর্তনের অংশ হোক। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় থাকা টিকটক ও ফেসবুকে নিয়মিত ভিডিও প্রকাশ করা নিয়ে তাদের মধ্যে শুরু হয় দ্বন্দ্ব। অন্যদিকে রোজা আহমেদ পরে নিজের অবস্থান তুলে ধরেন। তিনি বলেন তাকে কাজ ও কেরিয়ার নিয়ে বারবার বাধার মুখে পড়তে হয়েছে। তার দাবি ধর্মীয় কারণ দেখিয়ে তার পেশাগত অগ্রযাত্রা পথে সীমাবদ্ধতা তৈরি করেছিল। বিয়ের পর রোজার পরিস্থিতি মহল ও কাজের সুযোগ বেড়ে যায়, যা তিনি স্বাভাবিকভাবেই গ্রহণ করছিলেন। এই ভিন্ন মানসিকতা ও জীবন দর্শনের ব্যবধানে ধীরে ধীরে তাদের সম্পর্কে প্রভাব ফেলতে শুরু করে। শুরুতে বিষয়গুলো সামাল দেওয়ার চেষ্টা হলেও সময়ের সঙ্গে সঙ্গে মতের অমিল আরও স্পষ্ট হয়ে ওঠে। শেষ পর্যন্ত কোনো পক্ষকেই দোষারোপ না করে পারস্পরিক সম্মান বজায় রেখে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন দুজন। জানা গেছে গত বছরের শেষ দিকে তাদের ডিভোর্সের আইনি প্রক্রিয়া সম্পূর্ণ হয়। বিচ্ছেদের পরেও বিষয়টি তারা শান্ত ও সৌহার্দ্যপূর্ণভাবে মোকাবেলা করছেন। নতুন করে সম্পর্ক জোড়া লাগানোর সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে। উভয়ের কাছে এটি কোনো অভিযোগের অধ্যায় নয়, বরং জীবনের বাস্তবতা মেনে নিয়ে আলাদা পথে এগিয়ে যাওয়া একটি সিদ্ধান্ত। দর্শক, আপনাদের মূল্যবান বক্তব্যটিও কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।